আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকাতের মাসালা। স্বর্ণ এবং রূপা যদি খাঁটি না হয়, অন্য কোনো ধাতু তাহাতে মিশ্রিত থাকে, মুদ্রা হোক, জেওর হোক বা অন্য কোনো বস্তু হোক, তবে দেখিতে হইবে যে বেশিরভাগ স্বর্ণ বা রূপা কিনা। যদি বেশিরভাগ স্বর্ণ বা রূপা হয়, তবে সম্পূর্ণ রূপা বা স্বর্ণ ধরিয়া লইতে হইবে এবং নেশাব পরিমাণ পূর্ণ হইলে হিসাব করিয়া তাহার জাকাত দিতে হইবে। আর যদি স্বর্ণ বা রূপার ভাগ কম হয়, অন্য ধাতু বেশি হয়, তবে তাহাতে শুধু নেশাব পরিমাণ হইলে জাকাত ওয়াজিব হইবে না। অবশ্য এই মাল দ্বারা তেজারত করিলে তেজারতের হিসাবে জাকাত দিতে হইবে। মাসালা। যদি কিছু স্বর্ণ এবং কিছু রূপা থাকে, কিন্তু পৃথকভাবে স্বর্ণের নিসাবও পূর্ণ হয় না, রূপার নিসাবও পূর্ণ হয় না, তবে উভয়ের মূল্য যোগ করিলে যদি নিসাব পরিমাণ অর্থাৎ 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণের মূল্যের সমান হয়, তবে জাকাত ফরজ হইবে, নতুবা জাকাত ফরজ হইবে না। আর যদি উভয়টার নিসাব পূর্ণ থাকে, তবে মূল্য ধরিয়া যোগ করার আবশ্যক নাই। মাসালা। ধরুন 25 টাকায় 1 ভরি স্বর্ণ পাওয়া যায় আর 1 টাকায় 1.5 তোলা রূপা পাওয়া যায়। এখন কাহারও নিকট 2 ভরি স্বর্ণ এবং 5টি টাকা বেশি আছে এবং পূর্ণ 1 বৎসর তাহার কাছে আছে। এখন তাহার উপর জাকাত ফরজ হইবে, কেননা 2 ভরি স্বর্ণ 50 টাকা, 50 টাকায় 75 তোলা রূপা হইল। 2 ভরি স্বর্ণ দিয়া রূপা কিনিলে 75 তোলা রূপা হইবে। আরও 5 টাকা মজুদ আছে। এই হিসাবে জাকাতের নেশাবের চেয়ে মাল অনেক বেশি হইল। অবশ্য যদি শুধু 2 তোলা স্বর্ণ থাকে, উহার সহিত কোনো রূপা বা টাকা না থাকে, তবে জাকাত ফরজ হইবে না। প্রিয় মা ও বোনেরা, জাকাতের কিছু মাসালা আজকে আমরা জানলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে বাকি মাসালাগুলো আমরা জানব। আল্লাহ পাক আমাদের সবাইকে জানার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।